যেদিন আমার বিয়ে হয় সেই রাতে আমি আমার স্বামীকে বলে দিই যে আমি অন্য কাউকে ভালোবাসি। এই কথাটা শোনার পর উনি সোফায় গিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলেন। বেশ কয়েক মিনিট ধরে আমার দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু তিনি একটিবারও বললেন না যে তাহলে আপনি কেন আমাকে বিয়ে করেছেন। এর অনেকক্ষণ পর আমি ওনাকে বলে উঠলাম, আমি এখন ঘুমাবো, আমাকে ঘুমের মধ্যে আপনি টাচ করার চেষ্টাও করবেন না। কথা বলা মাত্রই উনি রেগে গিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখটা রেগে লাল লাল করছেন। উনি এসে আমাকে বললেন, আপনি আমাকে কি মনে করেছেন? আমি কি মাতাল? আমাকে টাচ করবেন না মানে? আমি কি কোনো হিংস্র পশু যে আর রাতের অন্ধকারে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বো? এরপর অনেকগুলো কথা শুনিয়ে চোখ মুছতে মুছতে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বিছনায় বসে বসে ওনাকে খেয়াল করছিলাম। উনি বারবার চোখ মুছতেছিলেন। এর আগে ভাবির মুখে শুনেছিলাম ছেলেটি নাকি খুব ভালো, কোনোদিনই ছেলেটা তোমাকে খুব ভালোবাসবে, খুব সুখে রাখবে। কিন্তু তখন আমি ভাবির কথাটা খুব একটা কানে দেইনি। এখন আমি বসে বসে ভাবতেছি ছেলে মানুষও যে কাঁদতে পারে, এটা আমি প্রথমবার দেখলাম। আমি যতদূর জানি এই বিয়েটা নাকি ওনার মায়ের পছন্দ মতো হয়েছে। উনি এখন বসে বসে হয়তোবা এটাই ভাবতেছেন আমি ওনাকে পছন্দ করি না। এটা জানার পর হয়তোবা ওনার মা খুব কষ্ট পাবে। ওনার মা মানে আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যে কোনো সময় উনি পৃথিবী ছেড়ে চলে যেতেন। আমাকে উনি সবসময় বলতেন, আমাকে যেহেতু আপনার পছন্দ না, এটা কখনোই মাকে বুঝতে দিবেন না। আপনি শুধু আমার মায়ের খেয়াল রাখবেন। যতদিন বেঁচে আছেন প্লিজ ওনাকে খেয়াল রাখবেন। প্লিজ কখনোই ও যত্ন করবেন না। উনি আমাকে এই কথাটা এমন ভাবে বলেছিলেন, শুনে আমি কান্না করেই ফেলেছি। এমন অবস্থা ও বেদনা ভরা ক্লান্ত চোখেই ছিলেন। ভাবেই সে রাতে আমাদের কেটে যায়। পর আমরা যখন মুখোমুখি হতাম তিনি মুখ লুকিয়ে ঘরে চলে যেতেন। ঘরে গিয়ে একাই কান্না করতেন। একদিন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, উনি রুমে চলে আসলেন। উনি যে এত তাড়াতাড়ি রুমে আসবেন আমি বুঝতে পারিনি। উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে জোরে একটা আছাড় মারলেন। এরপর উনি আমাকে বললেন, আপনার বাবা কিন্তু এই বাড়িতে আপনাকে বিনা পয়সায় পাঠায়নি। দেনমোহরে ওনাকে প্রায় 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এরপর গহনা, বিয়ের খরচ সব মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে আপনার বিয়েতে। আর আপনি ঘরে বসে অন্য পুরুষের সাথে কথা বলতেছেন। আর এমন রাগ দেখে তো আমি ভয়ে কাঁদছিলাম, কারণ এমন রাগ আমি কোনোদিনও দেখিনি ওনার। উনি আমাকে বললেন, আপনার যা মন চায় তা করবেন, কিন্তু আমার মা যেন কখনোই না জানতে পারে। কথা বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি স্তব্ধ হয়ে বসে থাকি। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। এক সময় ভাবলাম উনি তো আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি। তো দূর সম্ভব উনি আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছে। তারপরও আমি ওনার সাথে কেন এমন করলাম? দোষটা তো আমারই। এরপর আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল ওনারই। উনি আমাকে বলেছিল আমার জন্য দোয়া করবেন, কারণ আমার মা অনেক অসুস্থ। কথাটা শোনার পর আমি তাড়াতাড়ি হাসপাতালে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরের রাতে উনি আমাকে বললেন, আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? কেনা আমার বড্ড একা লাগতেছে। এরপর আমরা আর কোনো কথা বলিনি। ওই দিন রাতে আমরা প্রথমবার একসাথে ঘুমাইছিলাম। গল্পটা থেকে বোঝা যায় আমরা পুরুষ মানুষকে কে কয়জনে বা বুঝি।